তো আমাদের আজকের টপিকটা হচ্ছে আমরা কমপ্লিমেন্ট নিয়ে ডিসকাশন করব। লাইক আমাদেরকে বলা হচ্ছে ধরেন সাপোজ -420 বেস 10 এটার 2's কমপ্লিমেন্ট আমাদেরকে নির্ণয় করতে বলা হলো। তাহলে আমরা এটার 2's কমপ্লিমেন্ট কেমনে নির্ণয় করব সেটা একটু দেখি। তো ফার্স্ট অফ অল আমরা হলো গিয়ে যেই নাম্বারটা দেওয়া আছে সেটাকে ফার্স্টে পজিটিভ ধরে নিব। তো 420 এটাকে হলো গিয়ে আমরা 2 দ্বারা ডিভাইড করব। তাহলে 210-0, তারপর 2 দ্বারা ডিভাইড করব 105-0, 2 দ্বারা ডিভাইড করলে 52-1, 2 দ্বারা ডিভাইড করলে 26-0, 2 দ্বারা ডিভাইড করলে 13-0, আর 2 দ্বারা ডিভাইড করলে 6-1, 2 দ্বারা ডিভাইড করলে 3-0, 2 দ্বারা ডিভাইড করলে 1-1, 2 দ্বারা ডিভাইড করলে 0-1। এবার আমরা কাউন্ট করব হলো গিয়ে ভাগশেষগুলোকে। তো ভাগশেষগুলোকে আমরা নিচের থেকে উপরের দিকে কাউন্ট করব। ভাগশেষগুলোকে আমরা নিচের দিকে উপরের দিকে কাউন্ট করব। এমএসবি টু এলএসবি। ওকে, তো এখন দেখেন আমাদের এখানে আসতেছে 420। তো আমরা এটাকে ফার্স্টে পজিটিভ সংখ্যা হিসেবে ধরে নিছি। তো স্যার গত ক্লাসে আমি আলোচনা করছিলাম যে আমাদের যে ডিজিটটা দেওয়া থাকবে, আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, সেই ঋণাত্মক সংখ্যাটাকে আমাদের সবার প্রথমে পজিটিভ ধরে নিতে হবে। আমরা কিন্তু তাই করছি, সেটাকে ফার্স্টে পজিটিভ ধরে নিছি, দেন সেটাকে 2 দ্বারা ডিভাইড করছি। ওকে, প্লাসের জন্য আমাদের এখানে বসতেছে প্লাস, এবং 420 এর জন্য আমরা বিট পাইছি কি কি, 1 1 0 1 0 0 1 0 0, বেজ 2। এখানে সাইন বিট একটা, ক্যালকুলেটিভ বিট 1 2 3 4 5 6 7 8 9, তার মানে টোটাল বিট সংখ্যা দাঁড়াচ্ছে 10টা। তাহলে শর্ট আছে কয়টা? শর্ট আছে হলো গিয়ে 6টা। তাই মাঝখানে আমাদের কয়টা জিরো বসবে? 3টা জিরো বসবে। ওকে, ক্লিয়ার? এখন দেখেন, এটা তো আমাদের পজিটিভ নাম্বার ছিল না, আমরা এখানে মাঝখানে 6টা জিরো কেন বসাইছি সেটা এবার একটু এক্সপ্লেইন করি। কারণ আমাদের এখানে বিট প্যাটার্ন সিলেক্ট করতে হবে। আমি গত ক্লাসেই বলছি আমরা কমপ্লিমেন্ট করতে গেলে আমাদেরকে বিট প্যাটার্ন সিলেক্ট করতে হবে। তো বিট প্যাটার্ন বের করার সিস্টেম হচ্ছে যে সাইন বিট প্লাস ক্যালকুলেটিভ বিট, সাইন বিট প্লাস ক্যালকুলেটিভ বিটের সংখ্যা, সাইন বিট প্লাস ক্যালকুলেটিভ বিটের সংখ্যা যদি 1 থেকে 8 এর মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে 8 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। তারপর 9 থেকে যদি 16 এর মধ্যে সীমাবদ্ধ থাকে 16 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। 17 থেকে 32 এর মধ্যে থাকলে 32 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। আর 33 থেকে 64 এর মধ্যে থাকলে আমাদেরকে 64 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাইতেছি যে আমাদের এখানে সাইন বিট একটা, প্লাসের জন্য সাইন বিট এখানে একটা, আর এখানে ক্যালকুলেটিভ বিট 1 2 3 4 5 6 7 8 9, 9 আর 1 10। তো 10 আর মাঝখানে কয়টা বিট আছে? 6টা বিট আমরা অ্যাড করে নিছি। তাহলে আমাদের বিট সংখ্যা দাঁড়াচ্ছে কয়টা? 16টা বিট সংখ্যা দাঁড়াচ্ছে। এখন এটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তো আমরা যখন এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব আমাদের এই জিরোটা কিসে চেঞ্জ হবে? 1 এ। আর এই জিরো গুলো চেঞ্জ হবে 1 1 1 1 1 1। আর এখানে আমাদের 1 1 আছে, সেগুলো হবে 0। আর এই জিরোটা চেঞ্জ হয়ে 1 হবে, এই 1টা আমাদের 0 হবে। এই জিরো গুলো আমাদের 1 1 হবে, আর এই 1 0 0 গুলো 0 1 1, বেস 2 হবে। আর এখানে আসতেছে -420, বেস হলো গিয়ে আমাদের 10। ঠিক আছে? ওকে, বেস 10। প্লাস 1, এখানে আমরা হলো গিয়ে 2's কমপ্লিমেন্ট করব। তো গত ক্লাসে আমি বলছিলাম যে আমরা যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করব, ওয়ান্স কমপ্লিমেন্টে আমরা বিট প্যাটার্ন গুলোকে কি করে দিব? চেঞ্জ করে দিব। বিট প্যাটার্ন গুলো যখনই আমরা চেঞ্জ করে দিব তখনই সেটা ঋণাত্মক সংখ্যায় পরিণত হবে। তারপর সেটার সাথে অতিরিক্ত 1 অ্যাড করতে হবে যাতে এটা হলো গিয়ে মেশিন এরর কি করতে পারে? কারেকশন করতে পারে। ওকে, আপনারা এখন ক্যালকুলেটরে
এই -420 যদি টাইপ করেন তখন দেখবেন লাস্টের ভ্যালুটাতে যে ডিজিটটা আসবে, লাস্টের পজিশনে যে ডিজিটটা আসবে সেটা হলো গিয়ে 1 শর্ট আছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা ঠিক এরকম। আমি আমার ক্যালকুলেটরটাকে চেঞ্জ করে নিই, প্রোগ্রামার ক্যালকুলেটর। তো এখানে দেখেন আমি এখানে -420 নিলাম। -420 নিলে তো এখানে দেখেন লাস্টের ডিজিট কি আসছে? 00 আসছে। আর এখানে লাস্টের ডিজিটটাই দেখেন। লাস্টের ডিজিটটা কি আসতেছে? 00 আসছে। ওকে? আর এখানে কি আসছে? 11 আসছে। ওকে? তো 11 মানে এটার সাথে মানে লাস্টের এই 4 টা বিটের সাথে এই 4 টা বিটকে কনসিডার করে দেখেন। কি করতেছে না স্যার? ম্যাচ করতেছে না। আর এখানে দেখেন 100 আসছে আর এখানে কি আসছে? 011 আসছে। তো এখন এটার সাথে আমরা যখন 1 কে এড করে দিব, তখন আমাদের ক্যালকুলেটরের লাস্টের ডিজিট আর এটার লাস্টের ডিজিট ২ টা কি হবে? সেম হবে। এখন 1 আর 1 এড করলে বাইনারি অ্যাডিশন ল অনুযায়ী 1 এড করলে 2 কে 2 দ্বারা ডিভাইড করলে 0, হাতে ক্যারি হচ্ছে 1 এর সাথে 1 কে এড করলে 2 কে 2 দ্বারা ডিভাইড করলে 0, হাতে ক্যারি হলো গিয়ে 1, 0 আর 1 এড করলে 1, যেটাকে 2 দ্বারা ডিভাইড করার কোনো প্রয়োজন নাই। কারণ আমরা জানি যোগ করার পর যোগফল যদি বেইজের সমান হয় বা বেইজ থেকে বড় হয়, তখন যোগফলকে বেইজ দ্বারা কি করতে হবে স্যার? ভাগ করতে হবে। যেমন বা সমান হয়। তো এখানে 1 আর 1 2, যেটা বেস 2 এর সমান। তাই এটাকে আমরা 2 দ্বারা কি করতেছি স্যার? ডিভাইড করতেছি। ডিভাইড করার পর যে ভাগশেষ আছে, ভাগফল আছে সেটা এক ঘর আমরা বামে যে মানে শিফট করে দিচ্ছি। তাহলে দেখেন 1 আর 1 2, 2 কে 2 দ্বারা ডিভাইড করলে আমাদের কি আসতেছে? 0, হাতে ক্যারি করতো 1, 1 আর 1 2, 2 কে 2 দ্বারা ডিভাইড করলে 0, হাতে ক্যারি হলো গিয়ে 1, 0 আর 1 এড করলে 1। ঠিক আছে স্যার? আর যে কয়টা ঘর খালি আছে বেস হলো গিয়ে 10। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেনে যাব, কিন্তু তার আগে কিছু রুলস আছে, সেই রুলস গুলো একটু লিখে রাখি, একটু লিখে দিই, আপনারা দেখে রাখেন। যদি কখনো কমপ্লিমেন্ট করে সত্যতা যাচাই করতে বলে তখন আপনি কি করবেন? অর্থাৎ আপনাদেরকে কমপ্লিমেন্ট দিল এবং তার সাথে কমপ্লিমেন্টের সত্যতা যাচাই করতে বলছে। ওকে? কমপ্লিমেন্টের সত্যতা যাচাই করতে বলছে। অর্থাৎ আপনার রেজাল্টকে কমপ্লিমেন্ট করার পর যে রেজাল্ট আসছে সেটাকে ভেরিফাই করতে বলছে। তো সেটার ভেরিফিকেশন কিভাবে আপনি করতে পারবেন সেটার কিছু পার্টিকুলার রুলস আছে। তো রুলসটা কি? আপনার কমপ্লিমেন্ট করে কমপ্লিমেন্ট করে সাম করার পর, অর্থাৎ কমপ্লিমেন্ট করে সাম করার পর যদি সাইন বিট 0 আসে, যদি সাইন বিট 0 আসে তবে ডাটা বিটকে বাইনারি থেকে ডেসিমাল দিয়ে কনভার্ট করলেই কাজ শেষ হয়ে যাবে। এটা হচ্ছে এক ধরনের রুলস। এটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব। টেনশন নেওয়ার কিছু নাই। আমি বলছি কমপ্লিমেন্ট করার পর যদি কমপ্লিমেন্ট করে সাম করতে হয়। আমরা তো এখানে দেখছি। আমরা আচ্ছা, এটা এখনো দেখিনি। দেখব কমপ্লিমেন্ট করে আমাদেরকে কি করতে হবে? সাম করতে হবে। সাম করার পর যদি সাইন বিট 0 আসে তাহলে ডাটা বিটকে আমার বাইনারি থেকে জাস্ট ডেসিমালে কনভার্ট করলেই আমার ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আমার ভেরিফিকেশনের প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে যদি আমি বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করি। ওকে? এখন দেখেন এটা হচ্ছে
rules 1. এটা হচ্ছে rules 2. কমপ্লিমেন্ট করে সাম করার পর যদি আমাদের সাইন বিট 1 আসে, তবে ডাটা বিটকে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, দেন টুস কমপ্লিমেন্ট, দেন বাইনারি ডাটা বিটকে ডেসিমালে কনভার্ট করলেই আমাদের ভেরিফিকেশনটা কি হয়ে যাবে স্যার, কমপ্লিট হয়ে যাবে। তো যে দুইটা রুলস দিছি এগুলো আমার বানানো রুলস, এগুলো কোনো বইয়ের রুলস না। আমি এগুলাকে জাস্ট করে রাখছি, কারণ এই কমপ্লিমেন্ট নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের যখন ভেরিফাই করতে যায় তখন বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হয়। ইনফ্যাক্ট আপনি যখন ইউনিভার্সিটি লেভেলে যখন হলো গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়বেন, আপনাদের একটা সাবজেক্ট আসবে ডিএলডি, ডিজিটাল লজিক ডিজাইন। এই ডিজিটাল লজিক ডিজাইনে আমি যেগুলো পড়াইতেছি এগুলো আপনাদের তখন মনে পড়বে, তখন এগুলো আপনারা দেখতে পাবেন। তো সেই জায়গায়ও ওই স্টুডেন্টরা প্রবলেম ফেস করে। তো সেই প্রবলেম যাতে আপনারা ফেস না করেন সেটার জন্যই আমি বিষয়টা বলতেছি। আর এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো গিয়ে পরীক্ষায় কমপ্লিমেন্ট প্রায় সময় আসে। তাহলে দেখেন, যা বলছি সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব। কমপ্লিমেন্ট করে কমপ্লিমেন্ট করার পর যে সামটা আসবে সেটা সাইন বিট যদি 0 আসে, তাহলে ডাটা বিটকে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করে দিলেই কাজ শেষ। আর কমপ্লিমেন্ট করে সাম করার পর যদি সাইন বিট আসে 1 আসে, তাহলে ডাটা বিটকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, দেন টুস কমপ্লিমেন্ট করতে হবে, দেন বাইনারি ডাটা বিটকে ডেসিমালে কনভার্ট করতে হবে। তাহলে এই দুইটা প্রসেস আপনাদের সামনে আমি এক্সপ্লেইন করি। ধরেন পরীক্ষায় দিল 10 বেস 10 মাইনাস 5 বেস 10 কে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে সমাধান করো, এবং সত্যতা যাচাই করো। ওকে, 10 বেস 10 মাইনাস 5 বেস 10 কে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে সমাধান করো এবং সত্যতা যাচাই করো। ঠিক আছে স্যার? তাহলে আমরা এটা সত্যতা যাচাই করতে বলছি। ইংলিশ ভার্সনদের জন্য কোশ্চেনটা বলতেছি। অ্যাপ্লাই টুস কমপ্লিমেন্ট মেথড টু সলভ 10 base 10 minus 5 base 10 and also verify the result. আমাদের এটাকে টুস কমপ্লিমেন্ট মেথডে ক্যালকুলেশন করতে বলছে। আমরা কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি জানি, কমপ্লিমেন্ট শুধুমাত্র নেগেটিভ নাম্বারের জন্য অ্যাপ্লাই হয়। তো ফার্স্ট অফ অল এই দুইটা ডিজিট থেকে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো 10 বেস 10 এটা পজিটিভ নাম্বার, 5 বেস 10 এটা হচ্ছে কি আমার নেগেটিভ নাম্বার। তাহলে আমি এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে -5 এর জন্য আমাকে কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করতে হবে। এখানে যেটা হচ্ছে +10 এর সাথে আমাকে -5 কে কি করতে হবে, অ্যাড করতে হবে। আরেকটা জিনিস বলে রাখি, ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র কিন্তু সামেশন করতে পারে, আদারওয়াইজ অন্য কোনো অপারেশন কিন্তু পারফর্ম করতে পারে না। ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র সামেশন অপারেশনটাকে পারফর্ম করতে পারে, সামটাকে পারফর্ম করতে পারে, আদারওয়াইজ অন্য কোনো অপারেশন কিন্তু পারফর্ম করতে পারে না। ঠিক আছে? এখন দেখেন, আমরা ফার্স্টে হচ্ছে 10 কে বাইনারিতে কনভার্ট করব, কারণ এখানে -5 কে আমরা কি করতেছি, বাইনারিতে কনভার্ট করব এবং সেটার বিট প্যাটার্ন নির্ণয় করব, দেন সেটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, টুস কমপ্লিমেন্ট করব। তারপর এটার যে বাইনারি ভ্যালুটা আসবে সেটার সাথে +10 কে আমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, -5 এর সাথে +10 10 অ্যাড হবে, আর -5 কে ফার্স্টে হচ্ছে আমরা
কিসে কনভার্ট করব, বাইনারিতে। দেন সেটার বিট প্যাটার্ন সিলেক্ট করব। তাহলে এটার যেহেতু বিট প্যাটার্ন সিলেক্ট করতেছি, দ্যাট মিন্স +10টাকে বাইনারিতে কনভার্ট করে আমার বিট প্যাটার্ন সিলেক্ট করতে হবে। কারণ 5 যেহেতু বাইনারিতে কনভার্ট হচ্ছে, 10 কেও কিসে কনভার্ট করতে হবে, বাইনারিতে। তাই 10 কে 2 দ্বারা ডিভাইড করতেছি 5-0, আবার 2 দ্বারা ডিভাইড করতেছি 2-1, 2 দ্বারা ডিভাইড করতেছি 1-0, 2 দ্বারা ডিভাইড করতেছি 0-1। ওকে, 0-1 MSB LSB। তো +10 বেস 10 প্লাসের জন্য আমার সাইন বিট হচ্ছে হলো গিয়ে 0, আর ক্যালকুলেটিভ বিট হচ্ছে 1 0 1 0, বেস হচ্ছে হলো গিয়ে 2। তো এখানে আমাদের সাইন বিট একটা, ক্যালকুলেটিভ বিট হচ্ছে হলো গিয়ে 4টা। টোটাল বিট সংখ্যা দাঁড়াচ্ছে 5টা। শর্ট আছে কয়টা? শর্ট আছে 3টা। তাই মাঝখানে আমাদের 3টা 0 অ্যাড করতে হবে। অর্থাৎ +10 কে আমরা যদি বিট প্যাটার্নের মাধ্যমে রিপ্রেজেন্টেশন করতে চাই, তাহলে আমাদের টোটাল বিট লাগবে 8টা। কেমনে হইলো? প্লাসের জন্য সাইন বিট 0 বসছে, আর 10 এর জন্য ক্যালকুলেটিভ বিট বসছে 1 0 1 0। এখানে সাইন বিট একটা, ক্যালকুলেটিভ বিট হচ্ছে 4টা। টোটাল বিট সংখ্যা দাঁড়াচ্ছে কয়টা? 5টা। তো মাঝখানে শর্ট আছে কয়টা? 3টা বিট শর্ট আছে। তাই আমরা এই জায়গাটাতে হচ্ছে হলো গিয়ে কি অ্যাড করে ফেলছি? 0 অ্যাড করে ফেলছি। ঠিক আছে? এখন আমরা হচ্ছে -5 কে নিয়ে কনসিডার করব। -5 বেস 10 এটাকে আমরা সবার প্রথমে বাইনারিতে কনভার্ট করব। তো -5 কে আমরা সবার প্রথমে হচ্ছে প্লাস ধরে নিব। তো প্লাস ধরে আমরা হচ্ছে হলো গিয়ে সেটাকে বাইনারিতে কনভার্ট করব। 2 2 কে 2 দ্বারা 5 দ্বারা ডিভাইড করলে, মানে 5 কে 2 দ্বারা ডিভাইড করলে 2-1, 2 দ্বারা ডিভাইড করলে 1-0, 2 দ্বারা ডিভাইড করলে 0-1। আমরা কাউন্ট করব কোথা থেকে কোথায়? নিচ থেকে উপরে। MSB তো আমাদের কি আসতেছে? LSB। তাহলে আমাদের এখানে আসতেছে হলো গিয়ে 5 বেস 10। প্লাসের জন্য আমাদের সাইন বিট 0 বসবে, আর আমাদের ক্যালকুলেটিভ বিট আসতেছে 1 0 1, বেস হচ্ছে হলো গিয়ে 2। এখানে আমাদের সাইন বিট একটা, ক্যালকুলেটিভ বিট হচ্ছে 3টা। টোটাল বিট সংখ্যা হচ্ছে 4টা। শর্ট আছে কয়টা? শর্ট আছে 4টা। তো মাঝখানে আমরা কয়টা 0 বসাবো? 4টা 0 বসাবো। ওকে? কারণ আমাকে এটা ফাইন্ড আউট করতে হবে আমি টোটাল কত বিট প্যাটার্ন নিয়ে কাজ করতেছি। এখন এটাকে হচ্ছে হলো গিয়ে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমাদের এই 0 টা কিসে কনভার্ট হয়ে যাবে স্যার? 1 এ। ঠিক আছে? আর এই 0 গুলো আমাদের কনভার্ট হয়ে যাবে 1 এ। আর এখানে 1 আছে সেটা কনভার্ট হবে 0 তে। এই 0 আছে সেটা 1 এ। আর এই 1 টা কনভার্ট হবে 0 তে। আমাদের এখানে আসতেছে কি -5, বেস কত আসতেছে স্যার? 10 আসতেছে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্ট। এবার এটার সাথে আমরা অতিরিক্ত 1 এড করব। এই অতিরিক্ত 1 এড করাকে মূলত স্যার বলা হয় টুস কমপ্লিমেন্ট। অতিরিক্ত 1 এড করাকে মূলত বলা হয় টুস কমপ্লিমেন্ট। 0 আর 1 এড করলে রেজাল্ট আসতেছে কি? 1। ঠিক আছে? 0 আর 1 এড করলে আমাদের আসতেছে 1। হাতে ক্যারি মানে হাতে তো কোনো ক্যারি নাই। তারপর এখানে আসতেছে 1। এবার দেখেন আমাদের আসতেছে 0, তারপর আমাদের আসতেছে 4টা 1, তারপর আমাদের সাইন বিট 1, বেস হচ্ছে 2, আর এখানে আসতেছে -5 বেস 10। তাহলে দেখেন +10 বেস 10, 0 000, 10 10 বেস হচ্ছে 2, -5 বেস 10। তো এটার আমরা ভ্যালু পাইছি হলো গিয়ে তারপর আমাদের আসতেছে হলো গিয়ে 0 1 1। এখন দেখেন আমরা এটাকে কি করব? যোগ করব বা সাম করব। আমরা কিন্তু এখানে বলছিলাম যে আমাদেরকে যদি কমপ্লিমেন্টের ভেরিফিকেশন বলে, যেমন এখানে কিন্তু আমাদেরকে কি বলছে? ভেরিফিকেশন বের করতে বলছে, সত্যতা যাচাই করতে বলছে। আর সত্যতা যাচাইয়ের অঙ্কগুলো ঠিক এভাবেই আসে। আরো বিভিন্ন টাইপে আসে, সেগুলো নিয়ে আমি কথাবার্তা বলব। তো কমপ্লিমেন্ট করার পর আমরা সেটাকে কি করব? সাম করব। এখন দেখেন
আমি এটাকে কমপ্লিমেন্ট করছি। এখন এটার কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে এটার রেজাল্টটাকে আমার কি করতে হবে স্যার? সাম করতে হবে। আর সাম করার সময় আমরা বাইনারি অ্যাডিশন ল অনুসারে কাজটা করব। এখন দেখেন 0 আর 1 কে অ্যাড করলে রেজাল্ট আসে 1, 1 আর 1 অ্যাড করলে আমাদের রেজাল্ট আসবে কি? 0, হাতে ক্যারি হচ্ছে হলো গিয়ে 1, 0 আর 1 অ্যাড করলে রেজাল্ট হচ্ছে আমাদের 1। আর এখানে দেখেন 1 আর 1 অ্যাড করলে 0, হাতে ক্যারি হচ্ছে 1, 1 আর 1 অ্যাড করলে 2, 2 কে 2 দ্বারা ডিভাইড করলে 0, হাতে ক্যারি হচ্ছে 1, 1 আর 1 অ্যাড করলে 2, 2 কে 2 দ্বারা ডিভাইড করলে 0, হাতে ক্যারি হচ্ছে 1, 1 আর 1 অ্যাড করলে 2, 2 কে 2 দ্বারা ডিভাইড করলে 0, হাতে ক্যারি হচ্ছে হলো গিয়ে 1, 1 আর 1 অ্যাড করলে 2, 2 কে 2 দ্বারা ডিভাইড করলে 0, হাতে ক্যারি হচ্ছে 1। আর এই 1টা সরাসরি কোথায় নামবে? নিচে নামবে, বেস হচ্ছে হলো গিয়ে 2। আর 10 থেকে -5 কে সাবট্রাক্ট করলে আমাদের ভ্যালু আসবে হলো গিয়ে 5 বেস 10। এখন একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা বিট প্যাটার্ন কয়টা বিটের জন্য, কয়টা ডিজিটের জন্য সিলেক্ট করছিলাম? 8টা ডিজিটের জন্য সিলেক্ট করছিলাম। কিন্তু এখানে আমাদের বিট কয়টা চলে আসছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। টোটাল আমাদের বিট সংখ্যা কয়টা চলে আসছে? 9টা। যেটা আমাদের গ্রহণযোগ্য না। কারণ আমাদের বিট সংখ্যা কয়টা হওয়া উচিত? 8টা। তো আমাদের যেটা অতিরিক্ত 1 আছে, সেই অতিরিক্ত 1টাকে আমরা কি করব? বাদ দিয়ে দিব। এটাকে মূলত স্যার বলা হয় অ্যাডিশনাল বিট, বা এটাকে স্যার অ্যাডিশনাল বিট বলে, বা এটাকে আরেকটা নামে ডাকা হয় ওভারফ্লো বিট। ঠিক আছে? তো সেই ওভারফ্লো বিটটাকে আমরা কি করব স্যার? বাদ দিয়ে দিব। তাহলে আমাদের আসতেছে 1, 2, 3, 4, 1, 0, 1, বেস হচ্ছে 2, আর এখানে আসতেছে 5, বেস 10। তো এখানে আমাদের 0 আছে। 0 এর জন্য দেখেন আমাদের সাইন বিট কিন্তু অ্যাকুরেট আসছে। ওকে? তো এখানে আমি আবার বলতেছি, সাম আমরা করে ফেলছি। এখন আমাদের কমপ্লিমেন্টের কাজ শেষ, আমাদের সামের কাজটাও শেষ। সাম করার পর এখন ফাইনালি দেখেন এটা আমাদের কি বিট? এটা হচ্ছে আমাদের সাইন বিট। তো আমি বলছিলাম যদি সাইন বিট 0 আসে তবে সত্যতা যাচাইয়ের জন্য আমাদের এই ডাটা বিটটা যেটা বাইনারি আছে সেটাতে ডেসিমালে কনভার্ট করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এই কথাটার উদ্দেশ্যটা কি, বা এই কাজটা আমরা কেন করব সেটা এক্সপ্লেইন করতেছি। স্যার দেখেন আমাদের এখানে প্লাস আসছে, আর এখানে আমাদের সাইন বিট কত? 0। তো প্লাস যেহেতু আসছে এবং সাইন বিট 0, দ্যাট মিন্স আমাদের এই সাইন বিট এবং সাইনটা পরস্পরকে কি করতেছে? সমর্থন করতেছে, বা পরস্পরকে কি করতেছে? স্যাটিসফাই করতেছে। তাহলে আমরা বলতে পারি যে প্রাপ্ত ফলাফলে প্রাপ্ত ফলাফলে সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে আমরা কি করব? যেহেতু আমাদের কোশ্চেনে সত্যতা যাচাইয়ের কথা বলছে, তো প্রাপ্ত ফলাফলে সাইন বিট এবং সাইন প্রাপ্ত ফলাফলে সাইন বিট এবং সাইন পরস্পরকে কি করে স্যার? সমর্থন করে। ওকে? প্রাপ্ত ফলাফলে সাইন বিট এবং সাইন পরস্পরকে সমর্থন করে। সাইন বিট হচ্ছে হলো গিয়ে 0 এবং সাইন হচ্ছে হলো গিয়ে প্লাস, যা পরস্পরকে কি করে? সমর্থন করে। কারণ সাইন বিট 0 হলে সাইন হবে প্লাস, যা প্রাপ্ত ফলাফলে উপস্থিত। তো আমাদের এখানে যেটা হচ্ছে হলো গিয়ে যে আমাদের সাইন বিটটা সাইনকে কি করতেছে?
সমর্থন করতেছে। ওকে? তো এই যে এগুলো থেকে আমরা কি বুঝতে পারছি যে আমাদের সাইন বিট এবং সাইন কি করতেছে? সেম। এখন দেখেন আমাদেরকে এটা প্রুফ করে দেখাতে হবে যে এইটা হলো গিয়ে আমাদের কি বিট? ডাটা বিট। তো এই ডাটা বিটটা কার সমান? এই ডাটা বিটটা আমাদের হচ্ছে 5 এর সমান। অর্থাৎ এই ডাটা বিটটাকে আমরা যখন বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করব, তখন কি আসা উচিত? তখন হলো গিয়ে আমাদের 5 আসা উচিত। তো আমি আপনাদেরকে এখানে একটা কথা বলছিলাম যে আমরা যখন কমপ্লিমেন্টের সাম করব, সাম করার পর আমরা হলো গিয়ে সেটার সাইন বিটটা হলো গিয়ে যদি 0 আসে, তাহলে আমরা ডাটা বিটটাকে কিসে কনভার্ট করে দিব? ডাটা বিটটাকে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করে দিব। তো এখন আমরা ডাটা বিটটাকে নিব। তো দেখেন আমরা সাম করার পর আমাদের সাইন বিট কি পাইছি? 0 পাইছি। তাহলে এখন আমরা ডাটা বিটটাকে কিসে কনভার্ট করে দিব? ডেসিমালে। তো ডাটা বিটকে ডাটা বিটকে বিবেচনা করে পাই considering the data bit। তাহলে দেখেন আমাদের এখানে 0 0 0 0 1 0 1 বেস 2। এখন সামনে 0 থাকলে সেটাকে আমাদের কি করতে হয় না? বিবেচনা করতে হয় না। তো সামনে 0 গুলা বাদ, 1 0 1 বেস 2। এখন আমরা এটাকে হলো গিয়ে ডেসিমালে কনভার্ট করব। তো ডেসিমালে যদি কনভার্ট করতে চাই 1 0 1 বেস 2, লাস্টের ডিজিট থেকে স্টার্ট হবে 1, 2 এর পাওয়ার 0, তারপর আমাদের আছে হলো গিয়ে 0, 2 এর পাওয়ার 1, তারপরে আছে আমাদের 1, 1 ইনটু 2 এর পাওয়ার স্কয়ার। তাহলে আমাদের এখানে আসতেছে 1 ইনটু 1, 0 ইনটু 2, 1 ইনটু 4। তাহলে এখানে আসতেছে 1, 0, 4, ক্যালকুলেট করলে 5, বেস হলো গিয়ে 10। তাহলে আমাদের ডাটা বিটের সাথে আমাদের প্রাপ্ত ডাটার ভ্যালুটা কি করতেছে স্যার? ম্যাচ করতেছে। দ্যাট মিন্স আমরা বলতে পারি যে এই ডাটা বিট 5 কে কি করে? রিপ্রেজেন্ট করে। তাহলে এখান থেকে আমাদের কি দাঁড়াচ্ছে? ফাইনালি আমরা বলতে পারি +5 বেস 10, প্লাস এর জন্য সাইন বিট 0, 1 0 1 বেস 2। এখানে সাইন বিট একটা, ক্যালকুলেটেড বিট 3টা, টোটাল বিট সংখ্যা 4টা। ওকে? এটা কি আমাদের প্রুভড। এবার আমরা এই একটা রুলস এর এগেইনস্টে তো আমরা করছি অলরেডি। এই রুলসটা আমাদের শেষ। এখন আমরা এই রুলসটা নিয়ে কাজ করব। অর্থাৎ কমপ্লিমেন্টে সাম করার পর যদি সাইন বিট 1 আসে, সেটার আমরা প্রুফটা একটু দেখব। সাপোজ আমাদের এখানে দেওয়া আছে 5 বেস 10 মাইনাস 7 বেস 10 কে 2's কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো। ওকে? আচ্ছা সরি, 5 বেস 10 মাইনাস 7 বেস 10 কে 2's কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো এবং সত্যতা যাচাই করো। তাহলে আমরা সবার প্রথমে এখান থেকে পজিটিভ সাইন নাম্বার আর নেগেটিভ সাইন নাম্বারটাকে আমরা কি করব? ডিটারমাইন করে নিব আগের নিয়মেই। খালি সত্যতা যাচাইয়ের সময় রুলসটা চেঞ্জ হবে। এখন আমরা ফার্স্টে যেটা পজিটিভ নাম্বার সেটাকে বাইনারিতে কনভার্ট করব এবং একই সাথে সেটার বিট প্যাটার্ন নির্ধারণ করব। 2-1, 2 দ্বারা ডিভাইড করব 1-0, 2 দ্বারা ডিভাইড করব 0-1। আমরা কাউন্ট করব নিচ থেকে উপরে MSB to LSB +5 বেস 10, প্লাসের জন্য আমাদের সাইন বিট 0 আর ক্যালকুলেটিভ বিট আসতেছে 101। এখানে সাইন বিট একটা, ক্যালকুলেটিভ বিট 3টা, 3 আর 1 এ 4। তো শর্ট আছে কয়টা? 4টা। তো মাঝখানে আমরা 4টা বিট বসায় দিলাম। তাহলে আমাদের টোটাল বিট দাঁড়াচ্ছে কয়টা? 8টা। তার মানে 5 কে রিপ্রেজেন্ট করতে আমাদের 8 বিট প্যাটার্ন লাগবে। তো একইভাবে আমরা এবার 10 কে নিয়ে কাজ করব। তো 10 কে আমরা ফার্স্টে পজিটিভ ধরে বাইনারিতে কনভার্ট করব। 5-0, 2 দ্বারা ডিভাইড করলে 2-1, 2 দ্বারা ডিভাইড করলে 1-0, 2 দ্বারা ডিভাইড করলে 0-1। আমরা কাউন্ট করব নিচ থেকে উপরে
এমএসবি টু এলএসবি। ঠিক আছে, এমএসবি টু এলএসবি কাউন্ট করব। তাহলে আমাদের এখানে আসতেছে +10 বেস 2, প্লাসের জন্য সাইন বিট 0, আর ক্যালকুলেটিভ বিট আমরা পাইছি হলো গিয়ে 1010। এখানে সাইন বিট একটা, ক্যালকুলেটিভ বিট টোটাল 4টা। 4 আর 1 5, শর্ট আছে কয়টা? 3টা। তো মাঝখানে আমরা 3টা 0 বসাইছি। এখন এটাকে আমরা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ঠিক আছে, এটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তো ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা যখন করব, 0 আমার কিসে কনভার্ট হবে? 1 এ। এই 0 গুলো আমার হচ্ছে 1 এ কনভার্ট হবে। আর এই 1 0 1 0 1 বেস হচ্ছে 2, এবং তার সাথে আমি হচ্ছে 1 কে অ্যাড করব। এটা হচ্ছে আমাদের 2's কমপ্লিমেন্ট। আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে 1 আর 1 এখানে কত আসবে? 2। 2 কে 2 দ্বারা ডিভাইড করলে 0, হাতে ক্যারি হচ্ছে 1। 1 আর 0 অ্যাড করলে আসতেছে হলো গিয়ে আমাদের 1, আর এখানে আসতেছে হলো গিয়ে 1 0। তো 1 আর 1 2, 2 কে 2 দ্বারা ডিভাইড করলে 0, হাতে ক্যারি হচ্ছে 1। 1 আর 0 অ্যাড করলে এটা। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? আমাদের দাঁড়াচ্ছে হলো গিয়ে +5 বেস 10, প্লাসের জন্য আমাদের সাইন বিট 0। তো আমাদের এখানে আসতেছে হলো গিয়ে 1, ভ্যালু হচ্ছে 2। তো আমাদের এখানে আসতেছে -5 বেস 10। তাহলে দেখেন 1 আর 0 অ্যাড করলে হচ্ছে 1, 0 আর 1 অ্যাড করলে 1, 1 আর 1 অ্যাড করলে 0, হাতে ক্যারি হচ্ছে 1। 1 আর 0 অ্যাড করলে 1, তারপর হচ্ছে হলো গিয়ে 111। ওকে, 111 আর 0 আর 1 অ্যাড করলে আমাদের ভ্যালু হয়ে যাচ্ছে 1। তো এখানে কিন্তু কোনো অ্যাডিশনাল বিট বা ওভারফ্লো বিট বা ক্যারি বিট আসে নাই। তো এটাতে টেনশন করার কিছু নাই। আসলে আসলো, আসলে সেটাকে ক্যারি বিট বা ওভারফ্লো বিটকে আমরা কি করব? বাদ দিব। আর যদি না আসে তাহলে তো ভালো আরো। আমাদের কোনো কিছু বাদ দিতে হবে না। তাহলে স্যার দেখেন, আমাদের হচ্ছে হলো গিয়ে সাম করার পর, কমপ্লিমেন্ট করে সাম করার পর আমাদের এখানে সাইন বিটটা কি আসছে? 1 আসছে। সাইন বিট যদি 1 আসে, তখন আমি কি বলছি? সাইন বিট যদি আমাদের 1 আসে, অর্থাৎ কমপ্লিমেন্ট করে সাম করার পর যদি সাইন বিট আমাদের 1 আসে, তখন ডাটা বিটটাকে পুনরায় আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, টুস কমপ্লিমেন্ট করতে হবে, দেন বাইনারি ডাটাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। অর্থাৎ কি দাঁড়াইতেছে? আমাদেরকে প্রুফ করে দেখাইতে হবে যে এই ডাটা বিটের ভ্যালু হচ্ছে হলো গিয়ে কি? 5। আর এখানে সাইন বিট 1 আসছে, আর সাইন কি আসছে? মাইনাস আসছে। দ্যাট মিনস সাইন বিট এবং সাইন পরস্পরকে কি করতেছে? সমর্থন করতেছে। ঠিক আছে, বোথ আর ইকুয়াল অ্যান্ড কমপ্লিটলি স্যাটিসফাই ইচ আদার। ওকে, তো সাইন বিট আমাদের 1, আর এখানে আমাদের কি আসতেছে? মাইনাস আসতেছে। তো সাইন বিট এবং সাইন পরস্পরকে কি করতেছে? সমর্থন করতেছে। তাহলে আমরা বলতে পারি প্রাপ্ত ফলাফলে প্রাপ্ত ফলাফল সাইন বিট 1, সাইন বিট 1 সাইনকে সমর্থন করে। তো প্রাপ্ত ফলাফলে সাইন বিট 1 সাইনাস মাইনাস সাইন মাইনাসকে কি করতেছে? মাইনাস সাইনকে কি করতেছে স্যার? সমর্থন করতেছে। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে কাকে কনসিডার করব? আমরা হচ্ছে হলো গিয়ে এই ডাটা বিটটাকে কনসিডার করব। তাহলে লিখব ডাটা বিটকে বিবেচনা করে পাই। কনসিডারিং দ্য ডাটা বিট।
এখন আমি বলছিলাম সাম করার পর যদি আমাদের সাইন বিট 1 আসে তবে ডাটা বিটটাকে আমাদেরকে কি করতে হবে? ডাটা বিটটাকে আমাদের হচ্ছে পুনরায় 2's কমপ্লিমেন্ট করতে হবে। তো এখন আমরা এটাকে হচ্ছে ফার্স্টে 1's কমপ্লিমেন্ট করব। তো এটাকে আমরা যখন 1's কমপ্লিমেন্ট করব, 1's কমপ্লিমেন্ট করলে 0 0 0 0 1 0 0। এখন এটার সাথে আমি অতিরিক্ত 1 অ্যাড করব। এটাকে বলা হবে 2's কমপ্লিমেন্ট। তো এখন এটাকে যোগ করব। 0 আর 1 অ্যাড করলে 1, বেস হচ্ছে হলো গিয়ে 2। এখন আমাদের হচ্ছে হলো গিয়ে 2's কমপ্লিমেন্ট করা শেষ। এটাকে আমরা হচ্ছে হলো গিয়ে ডেসিমালে কনভার্ট করে দিব। 0 0 0 0 1 0 1, বেস হচ্ছে 2। সামনে 0 থাকলে সেটাকে আমরা কি করব? বাদ দিব। তাহলে আমাদের আসতেছে 1 0 1, বেস হচ্ছে 2। তো এখানে আসতেছে 1 1 ইনটু 2 এর পাওয়ার 0। তারপর আসতেছে 0 0 ইনটু 2 এর পাওয়ার 1। তারপর এখানে আসতেছে 1 ইনটু 2 এর পাওয়ার স্কয়ার। তাহলে এখানে আসতেছে আমাদের 1, এখানে 0 আর এখানে হচ্ছে 4। ক্যালকুলেট করলে রেজাল্ট আসতেছে 5, বেস হচ্ছে হলো গিয়ে 10। ঠিক আছে স্যার? তাহলে আমরা এনশিওর হইলাম যে আমাদের এই ডাটা বিটটার ভ্যালু কি আসছে স্যার? 5 আসছে। ঠিক আছে? তাহলে স্যার আমি আপনাদেরকে ২ টা ডেমনস্ট্রেশন দেখাইছি। একটা ডেমনস্ট্রেশন দেখাইছি যে কমপ্লিমেন্ট করার পর যদি সাম বিট মানে সাম করার পর যদি সাইন বিট 0 আসে, তাহলে প্রুফ যদি চায় তাহলে ডাটা বিটটাকে শুধুমাত্র আমরা বাইনারিতে যদি কনভার্ট করে দিই, ডেসিমাল থেকে বাইনারিতে মানে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করে দিলে আমাদের কাজ শেষ। আর যদি তা না হয়, যদি আমাদের সাইন বিট 1 আসে, তখন ডাটা বিটটাকে ডাটা বিটটাকে আমরা হচ্ছে হলো গিয়ে ফার্স্টে 1's কমপ্লিমেন্ট করব, দেন সেটার সাথে 1 অ্যাড করে 2's কমপ্লিমেন্ট করব, দেন সেটাকে আমরা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করব। ঠিক আছে স্যার? তো আপনাদেরকে একটা কোশ্চেন দিলাম, ধরেন দিলাম 27 বেস 8। বেস 8 এর 2 ঘর পরের সংখ্যা থেকে 3 ঘর আগের সংখ্যাকে 2's কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো। আমি আবার বলতেছি, 27 বেস 8 এর 2 ঘর পরের সংখ্যা থেকে 3 ঘর আগের সংখ্যা 27 বেস 8 এর 2 ঘর পরের সংখ্যা থেকে 3 ঘর আগের সংখ্যা 2's কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো। ওকে? তো এটা মূলত হচ্ছে হলো গিয়ে আপনাদের হোম টাস্ক, যেটা বাসায় আপনারা ট্রাই করবেন এবং যাচাই করো সত্যতা যাচাই করো। ঠিক আছে? এটা আপনাদের হোম টাস্ক, বাসায় ট্রাই করবেন। থ্যাংক ইউ।